প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, বিগেস্ট ফেস্টিভ্যাল, গ্রেট ফেস্টিভ্যাল, পবিত্র ঈদ উল ফিতরের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই ঈদকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের প্রতিটি মুসলমান পরিবারে এখন সাজ সাজ রব বিরাজ করছে। এই ঈদকে আরও উৎসবমুখর, আরও রঙিন করতে ফ্যাশন সচেতন প্রত্যেকটি শিশু, বালক বালিকা, বিশেষ করে নারীরা মেহেদির পাতায় হাত রঙিন করবেন এবং রাঙাবেন। ইতিমধ্যেই বিভিন্ন নামি দামি খ্যাত অখ্যাত কোম্পানি হরেক রকমের আকর্ষণীয় মোড়কের সাহায্যে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল, অর্গানিক, কেমিক্যাল মেহেদি বাজারজাত শুরু করেছে। প্রিয় অডিয়েন্স, আজকে কথা বলবো এই কেমিক্যাল মেহেদি এবং এই ন্যাচারাল মেহেদি, কোন মেহেদিটা আমাদের বডির জন্য সুইটেবল এবং পারফেক্ট এবং স্বাস্থ্যসম্মত সেটা একটু জানার চেষ্টা করব। এবং এই কেমিক্যাল মেহেদি যে আমাদের বডিতে একটা ব্যাড ইফেক্ট করতে পারে এবং এটার যে একটা সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে, ব্যাড সাইড আছে, ব্যাড ইফেক্ট আছে, সেটা জানার আগে প্রথমেই আমরা জানব এই ন্যাচারাল মেহেদি সম্পর্কে। এই ন্যাচারাল মেহেদি ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 400 সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং এই মেহেদি গাছকে রোমানরা ঔষধি গাছ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রিয় অডিয়েন্স, এই মেহেদি গাছের পাতাকে যখন আমরা পেস্ট করে আমাদের স্কিনে বা আমাদের হাতের তালুতে লাগাই, তখন আমাদের হাতের তালুতে এক ধরনের মেহেদির রং বা লাল রং স্পষ্ট হয়। এই লাল রং হওয়ার মূল কারণ হচ্ছে এই মেহেদি পাতায় রয়েছে একটা বিশেষ রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে লসন। লসন লসনকে হেনোটনিক অ্যাসিড নামেও ডাকা হয়। এই লসন লাল রং বা মেহেদি রঙের মূল কারণ। প্রিয় অডিয়েন্স, এই মেহেদি পাতার এই লসন একটু অম্লধর্মী। এটা যখন আমরা পেস্ট করে আমাদের স্কিনে লাগাই বা আমাদের হাতের তালুতে লাগাই, তখন আমাদের হাতের তালুতে রয়েছে অসংখ্য ডেড সেল, মৃত সেল। এই মৃত সেল এই লসনকে অ্যাবজর্ব করে, শোষণ করার ফলে আমাদের হাতে মেহেদির রং স্পষ্ট হয় এবং এই ডেড সেলগুলো অপসারিত না হওয়া পর্যন্ত আমাদের এই লাল রংটা অক্ষুণ্ণ থাকে। প্রিয় অডিয়েন্স, এই ন্যাচারাল মেহেদি পাতা যদি পেস্ট করে আমাদের হাতের স্কিনে বা নখে বা আমাদের চুলে লাগাই, এটা আমাদের বডির জন্য ইউজফুল, এর জন্য ভালো। কারণ এই মেহেদি পাতা আমাদের চুলের স্বাস্থ্যকে সমুন্নত রাখে এবং আমাদের স্কিনে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, স্পেশালি বিভিন্ন ধরনের অ্যালার্জিটিক প্রবলেমকে রিমুভ করে। আবার যাদের পুরনো একজিমা রয়েছে, তারা এই মেহেদি পাতার পেস্ট ইউজ করলে ভালো ফল পায়। সুতরাং এই ন্যাচারাল মেহেদির কোনো সাইড ইফেক্ট নাই এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এখন আমি যেটা বলার জন্য আজকে এই ভিডিওতে এসেছি মূলত এই কেমিক্যাল মেহেদির ব্যাড ইফেক্ট নিয়ে। এখন যদি আমরা এই কেমিক্যাল মেহেদিকে অ্যানালাইসিস করি এবং এই কেমিক্যাল মেহেদির কম্পোজিশন যদি দেখি, তাহলে প্রথমে এখানে লেখা আছে সিনথেটিক কালার। কেমিক্যাল মেহেদি বা বাজারের এই মেহেদির মেইন কম্পোনেন্ট হচ্ছে সিনথেটিক কালার। সিনথেটিক কালার মানে হচ্ছে রং, এটা আমরা সবাই জানি, বাট সিনথেটিক শব্দটা আমাদের কাছে নাও জানা থাকতে পারে। সিনথেটিক শব্দটার অর্থ হচ্ছে এটা ন্যাচারাল না, আর্টিফিশিয়াল, অর্থাৎ এটা ন্যাচারালি হয় না, এটা কেমিক্যাল ল্যাবে তৈরি করতে হয়। তাহলে আমরা যদি এই বাজারের এই মেহেদি ইউজ করি, তাহলে আমাদের বডিতে এক ধরনের কেমিক্যাল কালার বা কৃত্রিম রঙের একটা প্রলেপন দেওয়া হচ্ছে। তার মানে আমাদের বডি হচ্ছে ন্যাচারাল, আমরা দিচ্ছি কেমিক্যাল কালার। সুতরাং এটা আমাদের বডির জন্য অবশ্যই ভালো নয়। তাহলে এই কালার যখন আমরা ইউজ করি, সিনথেটিক কালার ইউজ করি, তাহলে আমাদের বডিতে ব্যাড ইফেক্ট পড়তে পারে। আমাদের স্কিনে প্রবলেম হতে পারে, স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে, অ্যালার্জি তৈরি হতে পারে বা স্কিন জ্বালা পোড়া করতে পারে। সুতরাং এই কেমিক্যাল মেহেদি আমাদের জন্য হার্ম। সেকেন্ড যে কম্পোনেন্ট রয়েছে এই কেমিক্যাল মেহেদি, সেটা হচ্ছে এসেনশিয়াল অয়েল।
এসেনশিয়াল অয়েল আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল এসেনশিয়াল অয়েল অবশ্যই আমাদের বডির জন্য হার্মফুল, বাট ন্যাচারাল এসেনশিয়াল অয়েল আমাদের বডির জন্য ইউজফুল। তবে এসেনশিয়াল অয়েলের কারণে আমাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে, স্পেশালি শিশুদের জন্য। সুতরাং এটাও যে খুব ভালো তা কিন্তু নয়। থার্ড যে কম্পোনেন্ট এখানে রয়েছে, থার্ড কম্পোনেন্ট হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ কি? হোয়াট ইজ প্রিজারভেটিভ? প্রিজারভেটিভটা হচ্ছে কোনো পচনশীল দ্রব্য বা প্রোডাক্টকে দীর্ঘদিন সংরক্ষণ করার যে একটা প্রসেস, সেটাকেই বলা হয় প্রিজারভেটিভ। মানে যে বস্তু দিয়ে কোনো পচনশীল বস্তুর পচনশীল ক্ষমতাকে রোধ করা যায়, সেটা হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ আবার দুই ধরনের, একটা ন্যাচারাল, একটা কেমিক্যাল। বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রিজারভেটিভ আছে। অধিকাংশ কেমিক্যাল প্রিজারভেটিভ আমাদের বডির জন্য হার্মফুল, বাট ন্যাচারাল প্রিজারভেটিভগুলো আমাদের বডিতে তেমন কোনো ইফেক্ট করে না। কিন্তু এইখানে এই কেমিক্যাল মেহেদিতে যে প্রিজারভেটিভ ইউজ করা হয়েছে, এটা অবশ্যই কেমিক্যাল এবং এটারও একটা প্রভাব রয়েছে, এবং এটার ব্যাড একটা প্রভাব রয়েছে আমাদের বডিতে, স্পেশালি আমাদের স্কিনে, স্পেশালি যারা হচ্ছে শিশুর ত্বক অত্যন্ত সেনসিটিভ। সুতরাং এই কেমিক্যাল মেহেদি যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের বডিতে বা আমাদের স্কিনে সাময়িক বা দীর্ঘস্থায়ী ব্যাড ইফেক্ট পড়তে পারে। সুতরাং এই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত। এবং যেহেতু এই ন্যাচারাল মেহেদি আমাদের বডির জন্য খুবই হেল্পফুল, খুবই উপকারী, এজন্য আমরা হচ্ছে এই কেমিক্যাল মেহেদিটা অ্যাভয়েড করে আমরা ন্যাচারাল মেহেদিটা ইউজ করার চেষ্টা করব। স্পেশালি যারা প্রেগন্যান্ট মহিলা রয়েছেন, গর্ভবতী মহিলা রয়েছেন, তারা অবশ্যই এই কেমিক্যাল মেহেদিটা অ্যাভয়েড করবেন। তো এবারের ঈদ বনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, আনন্দ, এবং আমাদের এই ঈদে থাকবে ফ্যাশন, আমাদের ঈদে থাকবে ডিজাইন, এবং আমাদের হাত আমরা মেহেদির রঙে রাঙাবো, তবে অবশ্যই সেটা ন্যাচারাল মেহেদি দিয়ে। ধন্যবাদ সবাই।